মা একদিকে নিজের ছেলেকে কোম্পানি থেকে বের করে দিলেন, অন্যদিকে কুসুমকে গেস্ট হাউস থেকে অপমান করে রাস্তায় নামিয়ে দেওয়া হল। আর সবকিছু হারিয়ে আয়ুষ্মান কুসুমকে খুঁজতে বের হল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় কুসুম খুব ভেঙে পড়েছে। এত কিছু হওয়ার পরও তার মনে শুধু একটাই প্রশ্ন, এই লড়াই কবে শেষ হবে? কুসুমকে এই অবস্থায় দেখে আয়ুষ্মান বুঝতে পারে ও কিছুতেই খাবে না। তাই কুসুমের মন অন্যদিকে ঘোরানোর জন্য ইচ্ছে করে বারবার হাঁচি দিতে শুরু করে। সঙ্গে সঙ্গে কুসুম সব দুঃখ ভুলে আয়ুষ্মানের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। ওষুধ খাওয়ানোর জন্য জোর করতে থাকে। কিন্তু তখনই আয়ুষ্মান এমন একটা কথা বলে, যেটা শুনে কুসুমের মন গলে যায়। সে বলে তার স্ত্রী না খেলে সেও একা খাবে না। শেষ পর্যন্ত দুজনেই একে অপরকে নিজের হাতে খাইয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই খাওয়ার সময় আয়ুষ্মান কুসুমকে সাহস দেয়। সে বলে আজ সবাই রাগ করে তাদের দূরে সরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু এই রাগ চিরদিন থাকবে না। একদিন ইন্দ্রাণী নিজেই কুসুমকে গাঙ্গুলি বাড়ির বড় বোনের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে যাবে। আয়ুষ্মানের মুখে এই বিশ্বাসের কথা শুনে কুসুমের মনেও নতুন আশা জাগে। আয়ুষ্মান তাকে শুধু নিজের উপর আর তাদের ভালোবাসার উপর ভরসা রাখতে বলে। অন্যদিকে রাতে নতুন এক আবেগঘন মুহূর্তে দেখা যায় কুসুম মেঝেতেই বিছানা করতে শুরু করে। কারণ দেবী মা তাদের সম্পর্ক মেনে না নেওয়া পর্যন্ত সে দাম্পত্য জীবন শুরু করতে চায় না। কথাটা শুনে আয়ুষ্মান একটুও রাগ করে না, বরং কুসুমের সিদ্ধান্তকে সম্মান জানায়। সে স্পষ্ট জানিয়ে দেয় এই সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কুসুমের স্বস্তি আর ইচ্ছা। তাই যতদিন কুসুম প্রস্তুত না হবে ততদিন সে কখনোই ওর উপর কোনো চাপ দেবে না। শেষে দুজন একই ঘরে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। ঘুমানোর আগে আয়ুষ্মান প্রতিশ্রুতি দেয় গাঙ্গুলি বাড়িতে না থাকলেও সে কুসুমকে সবসময় বড় বোনের সম্মান দিয়েই রাখবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সকাল হতেই আয়ুষ্মান অফিসে যাওয়ার প্রস্তুতি নেয়। তার বিশ্বাস নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করলে একদিন ইন্দ্রাণীর মনও গলবে। কুসুমও তাকে উৎসাহ দেয় এবং বলে অফিসে গেলে দেবী মায়ের সঙ্গে দেখা হবে। হয়তো তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু আয়ুষ্মান স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো অবস্থাতেই কুসুমকে একা ফেলে যাবে না। 7 জন্মের জন্য কুসুমের দায়িত্ব তার। তারপর কুসুমের কপালে ভালোবাসার চুমু এঁকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর কুসুম ঠাকুরের কাছে শুধু একটাই প্রার্থনা করে, মা ছেলের দূরত্ব যেন মিটে যায়। এদিকে অফিসে পৌঁছে আয়ুষ্মানের সঙ্গে ঈশানের দেখা হয়। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে। ঈশান জানায় সারারাত আয়ুষ আর কুসুমের চিন্তায় ঘুমোতে পারেনি। কিন্তু যখন তারা অফিসে ঢুকতে যায় তখনই নিরাপত্তারক্ষী আয়ুষ্মানকে আটকে দেয়। সে জানিয়ে দেয় আয়ুষ্মান অফিসে ঢুকতে পারবে না। কথাটা শুনে দুই ভাই হতবাক হয়ে যায়। আয়ুষ্মান নিজের অ্যাক্সেস কার্ড ব্যবহার করে দেখে সেটাও বাতিল করে দেওয়া হয়েছে। অপরদিকে ঠিক একই সময়ে গেস্ট হাউসে ভয়ঙ্কর অপমানের মুখে পড়ে কুসুম। দরজার বেল শুনে সে ভাবে আয়ুষ্মান এসেছে। কিন্তু দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকে বাংলোর ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তারা জানিয়ে দেয় বুকিং বাতিল হয়ে গেছে। এখন সেখানে থাকতে হলে এক রাতের জন্য 15,000 রুপিয়া ভাড়া দিতে হবে। কুসুম অসহায়ের মতো জানায় এত টাকা তার কাছে নেই। সে শুধু একটু সময় চায়। আয়ুষ্মান এলেই সব মিটে যাবে। কিন্তু ম্যানেজার একটুও দয়া দেখায় না। উল্টো কুসুমকে অপমান করে কাজের লোক বলে তুচ্ছতাচ্ছিল্য করে। এমনকি জোর করে তার জিনিসপত্র বাইরে ফেলে দিয়ে তাকে বাংলো থেকে বের করে দেয়। ঠিক সেই সময় অফিসে উপস্থিত হন ইন্দ্রাণী গাঙ্গুলি। তিনি সবার সামনে আয়ুষ্মানকে অচেনা মানুষ বলে ঘোষণা করেন। জানিয়ে দেন গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। শুধু তাই নয়, তিনি নিজের উইলও বদলে দেওয়ার সিদ্ধান্ত নেন। ঈশান মায়ের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলেও ইন্দ্রাণী স্পষ্ট জানিয়ে দেন এখন থেকে তার একমাত্র সন্তান ঈশান। কথা শুনেও আয়ুষ্মান মায়ের প্রতি অসম্মান দেখায় না, বরং শান্ত গলায় বলে সে নিজের যোগ্যতায় নতুন জীবন শুরু করবে। কিন্তু কোনো অবস্থাতেই কুসুমের হাত ছাড়বে না। তারপর মায়ের কথা মেনে সবকিছু ছেড়ে সেখান থেকে চলে যায়। এদিকে বাংলোর বাইরে দাঁড়িয়ে কুসুম বারবার আয়ুষ্মানকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। শেষ পর্যন্ত একটি চাদরে নিজের কাপড়চোপড় বেঁধে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়।
পরবর্তীতে আয়ুষ্মান যখন গেস্ট হাউসে ফিরে আসে তখন তাকেও ভেতরে ঢুকতে দেওয়া হয় না। ম্যানেজার জানিয়ে দেয় বুকিং বাতিল হয়ে গেছে আর কুসুমকে অনেক আগেই বের করে দেওয়া হয়েছে। এই কথা শুনে আয়ুষ্মানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে আগে ম্যানেজারের কলার চেপে ধরে প্রশ্ন করে, একজন মহিলার সঙ্গে এমন ব্যবহার করার সাহস হল কিভাবে? তার চোখে মুখে তখন শুধু উদ্বেগ, কারণ সে বুঝতে পারে কুসুম এখন সম্পূর্ণ একা এবং অসহায় অবস্থায় কোথাও চলে গেছে। কিন্তু তখনই ম্যানেজার আরও বড় ধাক্কা দেয়। সে মোবাইলে একটি নিউজ দেখায় যেখানে ঘোষণা করা হচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের বড় ছেলে আয়ুষ্মানকে ব্যবসা, বাড়ি এবং সম্পত্তি সবকিছু থেকেই বেদখল করেছেন। খবরটা দেখে আয়ুষ্মান একেবারে স্তব্ধ হয়ে যায়। সে শুধু অবাক হয়ে বলে, খবর এত তাড়াতাড়ি বাইরে ছড়িয়ে পড়ল কিভাবে? এক মুহূর্তের মধ্যেই যেন তার জীবন পুরোপুরি বদলে যায়। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই অন্ধকার রাস্তায় একা একা হাঁটছে কুসুম। কাঁধে ভারী কাপড়ের পুঁটলি, চোখে শুধু জল। কোথায় যাবে, কিভাবে আয়ুষ্মানের সঙ্গে যোগাযোগ করবে, কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে সবকিছু হারিয়ে আয়ুষ্মানও জানে না তার স্ত্রী এখন কোথায়। একজন আরেকজনকে খুঁজে ফিরলেও ভাগ্য যেন বারবার তাদের আলাদা করে দিচ্ছে। এই বিচ্ছিন্ন দুই মানুষ আবার কিভাবে একে অপরের কাছে পৌঁছাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।